হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এদিকে আমি মশলাপাতি সব কিছুই কমপ্লিট করে রেখেছি। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি লম্বা লম্বা করে, এদিকে রসুন কাঁচা লঙ্কা কুচি, আর ওদিকে আদা কুচিয়ে রেখেছি। পেঁয়াজ দুরকম করে কেটেছি, আদাও দুরকম করে কেটেছি, টমেটো কুচি, তেজপাতা, গোটা জিরে, রাঁধুনি, আর ঘরে ধনেপাতা ছিল না, তার জন্য কাসুরি মেথি নিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। মশলা এদিকে কমপ্লিট। এদিকে কাঁচকলা চোকলা শুদ্ধ হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটা চোকলা ছাড়াতে লাগবে। কাঁচকলা চোকলা ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে মাখতে লাগবে। আমার মাখা কমপ্লিট। প্রথমেই এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাসুরি মেথি, রাঁধুনি। এবার দেব ধনে গুঁড়ো, এবার দেব গোলমরিচ গুঁড়ো, এবার দেব বেসন, এবার দেব পরিমাণ মতন হলুদ, এবার দেব স্বাদ মতন লবণ। এরপর এটাকে মাখতে লাগবে। তার আগে এটার মধ্যে রিফাইন অয়েল দিতে হবে। আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার এটাকে মাখতে লাগবে। আমার মেখে গোল করা হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে, ভেজে তারপরে দেখাচ্ছি। এদিকে আমার ভাজা কমপ্লিট। এরপর কড়াই গরম আছে, তেল আছে, গরম তেল। এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, গোটা রসুন, গোটা শুকনো লঙ্কা। এবার দেব আদা কুচি, এরপর দেব কাঁচা জিরে, এরপর দেব কাঁচা টমেটো, এরপর দেব লবঙ্গ, দারচিনি, এলাচ। সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে নামিয়ে ফেলতে হবে। ভাজা হয়ে গেছে, আমি মিক্সচারের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করতে হবে ঠান্ডা হয়ে গেলে। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা জিরে, লবঙ্গ আর দারচিনি, আর একটা তেজপাতা। এরপর মশলাটাকে কড়াইয়ে দিয়ে দিতে লাগবে। মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে লাগবে। এর মধ্যে পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন হলুদ দেব, মিক্সচারের বাটি ধোয়া জল। এটাকে ভালো করে কষাতে লাগবে। দেখো, এখনই দেখতে কত সুন্দর। এটা তরকারি হয়ে গেলে কত সুন্দর হবে খেতে, টেস্টি। আমার কষানো কমপ্লিট। এরপর গরম জল দেব। ফুটে গেছে গ্রেভিটা। এরপর যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার একটা ফুটে গেলে নামিয়ে ফেলবো। এখন নামাবো তার আগে একটু ঘি দিয়ে দেবো, ঘি। এরপর চিনি অ্যাড করব স্বাদ মতো। নামিয়ে ফেলেছি, তার উপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। সবাই একটু ট্রাই করে দেখো।